গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভান্স জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভান্স জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে বিরাট সুযোগ বন্ধুরা। 2024-এর জন্য মোট শূন্য পদ কিন্তু এখানে 3000 প্লাস রয়েছে। এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, তোমাদের জব লোকেশন, তোমাদের কী স্টাইপেন্ড দেবে, কোন লোকেশনে তোমাদের কাজটা হবে, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করবো। তো তোমরা বাড়িতে বসে আছো, 10 পাস 12 পাস আইটিআই গ্র্যাজুয়েট করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না। কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস, তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন ফ্রি জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভান্স জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন ফ্রি জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের কাজগুলো পেতে সুবিধা হয় বা তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তার জন্য বলবো আমার চ্যানেল যারা ফার্স্টে শোনো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন আপনারা সরাসরি ফার্স্টে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে রেলে বিরাট সুযোগ নিয়ে চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব এবং কী কী প্রসিডিউর রয়েছে সেগুলো জেনে আমরা সেভাবে অ্যাপ্লাই করবো। আমি যেভাবে বলবো তাহলে আপনাদের পেতে ওটা সুবিধা হবে, বুঝতে পারলেন? তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। নতুন শিক্ষানিবেশ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ ভারতীয় রেলের। এই ধরনের প্রশিক্ষণে ভালো পারফরমেন্স করলে পাওয়া যাবে স্থায়ী চাকরি। ভারতের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, বুঝতে পারলে? আবেদন পদ্ধতি, প্রশিক্ষণের সময়সীমা ইত্যাদি বিস্তারিত আমি নিচে বলবো, বুঝতে পারলে? এমপ্লয়মেন্ট নাম্বারটা তোমরা দেখে নাও এখানে 06/2023, বুঝতে পারলে? 6 তারিখ বেরিয়েছে, এই 2023-এর 6 তারিখ বেরিয়েছে এমপ্লয়মেন্ট নাম্বারটা। পদের নাম কী রয়েছে এখানে? অ্যাপ্রেন্টিস। সবগুলো কিন্তু অ্যাপ্রেন্টিস পোস্ট রয়েছে এখানে। কোন কোন ট্রেডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য আবেদন করতে পারবে? এসি মেকানিক, অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন কুকারি, অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন জেনারেল, অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন ভেজিটেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজার, ব্ল্যাকস্মিথ, ফাউন্ডারম্যান, বুঝতে পারলে? বুক বিন্ডার, ক্যাবেল জয়েন্টার, কার্পেন্টার, কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস হার্ডওয়্যার রিপেয়ার, বুঝতে পারলে? কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং, ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডিজেল মেকানিক, ডিজিটাল ফটোগ্রাফার, ড্রাগসম্যান মেকানিক, সিভিল দুটো আছে, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক। এতগুলো ডিপার্টমেন্টে তোমরা কিন্তু এখানে করে পড়তে পারবে বা এগুলো নিয়ে তোমরা জব কিন্তু করতে পারবে, বুঝতে পারলাম? এখানে কি বলছে? মোট শূন্য পদ দেখতে পাচ্ছ এখানে 3015টা কিন্তু সিট রয়েছে, 3015 সিট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, বুঝতে পারলে? জেনারেলদের জন্য রয়েছে 1224টি এবং এসসি ক্যাটাগরিদের জন্য রয়েছে 455টি, এসটি ক্যাটাগরি যারা আছে তাদের জন্য 218টি এবং ওবিসি যাদের ক্যাটাগরি আছে তাদের 811টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 307টি রয়েছে, বুঝতে পারলে? বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, মানে যে তোমাদের কাস্ট ক্যাটাগরি, ওবিসি জেনারেল যারা আছে, জেনারেল আছে, এসসি এসটি সবার জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে সিট, বুঝতে পারলে? এতগুলো ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা, ভালো একটা ভ্যাকান্সি রয়েছে। তোমরা যদি আবেদন করতে পারো খুব সুন্দরভাবে বাড়িতে বসে না থেকে, অন্য প্রাইভেটে জব না করে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, বুঝতে পারলে? সরাসরি কিন্তু আবেদন করতে হবে, অনলাইনে কোনো রকম অফলাইনে কিন্তু সুবিধা এখানে নেই, বুঝতে পারলে? শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বন্ধুরা? প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস অথবা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে স্বীকৃত আইটিআই থেকে প্রাসঙ্গিক ট্রেডে প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে। মানে তোমাকে মিনিমাম 10 পাস থাকতে হবে। 10 পাসের পাশাপাশি যাদের আইটিআই আছে, যে কোনো ট্রেডে, যেখানে এই ট্রেডগুলো বললাম, এই ট্রেডের মধ্যে যে কোনো একটা ট্রেডে তোমাদের যদি আইটিআই করা থাকে তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যাদের 12 করেছে, আইটিআই করেছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে, বুঝতে পারলাম? বয়সসীমা কত রয়েছে এখানে বন্ধুরা? আবেদনকারীদের বয়সসীমা হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে, এসসি এসটি ক্যাটাগরিতে 5 বছর এবং ওবিসি প্রার্থীদের 3 বছরের বয়সে ছাড় থাকবে, বুঝতে পারলে? মানে তোমাদের মিনিমাম বয়স থাকবে 15 থেকে 24-এর মধ্যে, এটা ভ্যারি করবে, ঠিক আছে? এবার ওবিসি এসসি এসটি ক্যাটাগরিদের যে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকে সেই ছাড়টা কিন্তু তোমরা এখানে পাবে। বয়স হিসাব করতে হবে 14ই ডিসেম্বর 2023 তারিখ অনুযায়ী। তোমাকে কিন্তু তোমার বয়সটা 14 ডিসেম্বর থেকে হিসাব করতে হবে, মানে তোমার বয়স 14 তারিখ হিসাবে কত হচ্ছে সেই অ্যাকর্ডিং তুমি কিন্তু অ্যাপ্লাই করবে, বুঝতে পারলাম? মাসিক স্টাইপেন্ড পাবে। নির্বাচিত প্রার্থীদের বর্তমান কেন্দ্রীয় সরকারের শিক্ষানিবেশকালীন স্টাইপেন্ড দেওয়ার নিয়ম অনুযায়ী প্রযোজ্য হারে স্টাইপেন্ড দেওয়া হবে, বুঝতে পারলে? তাহলে কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানিবেশকালীন স্টাইপেন্ড যে নিয়ম বেরিয়েছে সেই অনুযায়ী তোমাদের যে টাকা স্টাইপেন্ড পাবে তোমরা কিন্তু প্রশিক্ষণ অনুযায়ী তোমরা কিন্তু যে টাকা ট্রেনিং নেবে সেই সময় কিন্তু তোমরা স্টাইপেন্ড পেয়ে যাবে। আবেদন পদ্ধতি কী বলেছে বন্ধুরা? এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন। কোনো রকম অফলাইনের সুবিধা নেই, অনলাইনে অফিসিয়াল পোর্টাল থেকে তোমাকে ডাইরেক্ট আবেদন করতে হবে। আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে, সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। আমি সেগুলো পরপর কিন্তু সব দেখিয়ে দেবো, বুঝতে পারলে? এবং শেষে ফি পেমেন্ট করে কিন্তু প্রিভিউ করে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। প্রিভিউ মাস্ট করবে, যারা আবেদন করতে যাবে ফার্স্টে তোমরা সব কিছু ফিল আপ করার পর প্রিভিউ করবে, কিছু ভুল কারেকশন থাকলে ঠিক করে নেবে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে, বুঝতে পারলাম?
আবেদন ফি কত রয়েছে? এসসি এসটি প্রতিবন্ধী প্রার্থী এবং মহিলাদের আবেদন করার জন্য প্রসেসিং ফি হিসাবে 36 টাকা জমা দিতে হবে এবং অন্যান্য সকল প্রার্থীদের পদে কিন্তু আবেদন করার জন্য 136 টাকা আবেদন ফি রাখবে। বুঝতে পারলে? এটা কিন্তু তোমার অফিসিয়াল পোর্টালে কাটবে। বুঝতে পারলাম? নিয়োগ পদ্ধতি কী রয়েছে? মেধাভিত্তিক শর্ট লিস্টিং হবে, মেডিকেল পরীক্ষা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। 3টে প্রসেস হবে। প্রথমে তোমার কি হচ্ছে দেখো, প্রথমে তোমাকে কিন্তু শর্ট লিস্টিং করছে, যারা ওখানকার এইচআর টিম থাকবে বা যারা কর্মদক্ষ থাকবে ওখানকার, তারা কিন্তু এইচআর টিম যারা থাকবে, মানে মেনলি যারা এইচআর টিম থাকবে তারা কিন্তু শর্ট লিস্টিং করবে। শর্ট লিস্টিং পর তোমার মেডিকেল হবে, মেডিকেলের পরে তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, বুঝতে পারলে? ডকুমেন্টেশন হবে, তারপরে তুমি কিন্তু নিয়োগ পাবে। বুঝতে পারলাম? 3টে সিম্পল প্রসেসের মাধ্যমে কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং সুন্দরভাবে তুমি কিন্তু একটা জবের একটা আশ্বাস পেয়ে যাবে। বুঝতে পারলাম? আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ এখানে 14 জানুয়ারি 2024। 14 জানুয়ারি পর্যন্ত তুমি আবেদন করতে পারবে, মানে বেশি সময় নেই, 2 থেকে 3 দিন টাইম আছে। যারা আবেদন করতে চাও ইমিডিয়েট ভিডিও দেখা মাত্রই আমি যেইভাবে বলবো সেইভাবে গিয়ে সুন্দরভাবে তোমরা কিন্তু আবেদন করে নেবে। বাড়িতে বসে না থেকে তোমরা কিন্তু এই কাজটা ট্রাই করতে পারো। রিকোয়ার্ড ডকুমেন্টস কী ডকুমেন্টস লাগবে মাস্ট দেখে নাও। এগুলো ডকুমেন্টস কিন্তু তোমার মাস্ট লাগবে। বায়োডাটা বা রিজিউম সিভি 1 কপি মাস্ট, আধার কার্ডের জেরক্স উইথ অরিজিনাল লাগবে, লাস্ট কোয়ালিফিকেশনের জেরক্স 10, 12, ITI যারা যেটা আছে সেটা কিন্তু তোমাদের লাগবে, প্যান কার্ডের জেরক্স লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজের জেরক্স লাগবে এবং পাসপোর্ট সাইজের ফটো 3 কপি লাগবে, ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে। বুঝতে পারলাম? এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মিনিমাম 6 মান্থ বা 12 মান্থ। যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তুমি অ্যাজ এ ফ্রেশার্সও আবেদন করতে পারবে। তবে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো, যারা অন্য কোনো সংস্থা বা অন্য কোনো কোম্পানিতে কাজ করেছো আগে, সেখান থেকে যদি ITI ট্রেডে বা যে কোনো ট্রেডে কাজ করেছো, সেখান থেকে তুমি একটা মিনিমাম 6 মান্থ বা 12 মান্থের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করে এখানে শো করতে পারো, তাহলে তুমি একটা আলাদা বেনিফিট লক্ষ্য করতে পারবে। বুঝতে পারলাম? তো এইগুলো হচ্ছে ম্যান্ডেটারি ডকুমেন্টস। এগুলো কিন্তু তোমার ইন্টারভিউ বা ডকুমেন্টেশনের দিন মাস্ট লাগবে, বাট ইন্টারভিউ দিন তোমাকে কিন্তু শুধু তোমার যে সিভিটা সেটাই লাগবে। বুঝতে পারলাম? তো এইগুলো যাদের নেই তোমরা ক্যারি করে রাখবে, অ্যারেঞ্জ করে রাখবে, ক্যারি করতে হবে। ঠিক আছে? এবার মেন জিনিসটা তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই। তো তোমরা দেখবে বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে আমি একটা অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে অ্যাপ্লাই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। বুঝতে পারলে? আর যারা এইগুলো জব ছাড়া যারা অন্যরকম জবের আপডেট পেতে চাও তারা কিন্তু আমার অফিসিয়াল ওয়েবসাইট www.advinejobzone.kolkata.com এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এখানে সমস্ত রকম জবের আপডেট আমি দিয়ে থাকি, ডাইরেক্ট লিঙ্ক থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যারা লোকাল জবের ডাইরেক্ট আপডেট পেতে চাও তারা কিন্তু আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ইমিডিয়েট। তোমরা ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে আমি ডেলি বাই ডেলি তোমরা কিন্তু তোমাদের জেলার নিজস্ব জেলার বা নিজের রাজ্যের লোকাল জবের আপডেট পেয়ে যাবে এবং সেখানে ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করবে। যেগুলো ভিডিও আকারে প্রকাশ করা নেই সেগুলো কিন্তু গ্রুপে দেওয়া হয়। বুঝতে পারলে? তো যারা এখনো জয়েন হয়নি ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো ডাইরেক্ট আমরা কিন্তু অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে নেক্সট উইন্ডোতে চলে যাচ্ছি। তো বন্ধুরা যখন তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কটাতে ক্লিক করবে, ক্লিক করার মতো তোমাদের সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস চলে আসবে, ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। বুঝতে পারলে? তো এরকম টাইপের খুলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এমপ্লয়মেন্ট নোটিশ ইংলিশে দেওয়া আছে, হিন্দিতেও দেওয়া আছে। তোমরা ফার্স্টে একটা কেয়ারফুলি কিন্তু তোমরা নোটিশটা ভালোভাবে কিন্তু একবার পড়ে নেবে। বুঝতে পারলে? নোটিশটা কিন্তু মাস্ট সবাই কিন্তু একবার পড়ে নেবে। নোটিশটা পড়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক হ্যাড টু লগ ইন লিখে আছে, এখানে নিউ রেজিস্ট্রেশন লেখা আছে। তো যারা রেজিস্ট্রেশন করোনি তোমরা কিন্তু নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে। ক্লিক করার মতো তোমরা একটু ওয়েট করবে। তো বন্ধুরা একটু ওয়েট করার পর তোমাদের সামনে আবার একটা এরকম ইন্টারফেস আছে, এখানে ক্যান্ডিডেটস প্লিজ সিলেক্ট ITI ট্রেড ফ্রম ফলোয়িং লিস্ট। তোমরা কোন ট্রেড থেকে বিলংস সেটা সিলেক্ট করার জন্য তোমরা কিন্তু ক্লিক হ্যাড টু সিলেক্ট দ্য ITI ট্রেড, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেকগুলো ট্রেড আছে, 19টা ট্রেড আছে। যে কোনো একটা ট্রেডে তুমি অ্যাপ্লাই করার জন্য তুমি করতে পারো। আমি ধরুন এসি মেকানিকের জন্য করবো, তো আমি এসি মেকানিকে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর তোমরা একটু ওয়েট করবে। ওয়েট পরে তোমাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেস চলে। তো একটু ওয়েট করার পরে বন্ধু তোমাদের সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছ সিলেকশন অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ওভার WCR ফর দ্য ইয়ার অফ 2023 to 24। দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ইনফরমেশন চেয়েছে, যেমন তোমার ক্যান্ডিডেট ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তোমার এখানে ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য ম্যাট্রিকুলেশন, তোমার যে মাধ্যমিকের কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে ফিল আপ করবে। আধার কার্ডের নাম্বারটা এখানে ফিল আপ করবে এই জায়গাটাতে। ফাদার্স নেমটা এখানে ফিল আপ করবে, এন্টার ফাদার্স নেম, এখানে মাদার্স নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, যেটা ভ্যালিড ইমেল আইডি সেটা কিন্তু ফিল আপ করবে। রিজিনাল সিলেক্ট করবে, কাস্ট তোমার কী আছে এখানে করে সিলেক্ট করবে। যদি কেউ হিন্দু হও হিন্দু, মুসলিম হলে মুসলিম, যার যেটা সিলেক্ট করবে। 10 ডিজিট মোবাইল নাম্বার সিলেক্ট করবে, জেন্ডার সিলেক্ট করবে, এখানে মেল না ফিমেল, কমিউনিটি সিলেক্ট করবে, এখানে UR জেনারেল OBC ST সিলেক্ট করার পরে তোমরা কিন্তু এখানে একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে। তোমার এডুকেশনাল 10 যদি থাকে 10 দিবে এখানে করে। বুঝতে পারলে? টেকনিক্যাল কোন ট্রেডে আসো সেগুলো সিলেক্ট করার পর তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। তারপরে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ডকুমেন্টস চাইবে, ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, সমস্ত কিছু আস্তে আস্তে ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমরা প্রিভিউ করবে, প্রিভিউ করার পরে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে দেবে। বুঝতে পারলে? আর যারা ওপেন করতে পারো তোমরা কিন্তু কাইন্ডলি ল্যান্ডস্কেপ মোডে করে বা ডেস্কটপ
লক মোডে করে তোমরা কিন্তু ওপেন করবে, তাহলে কিন্তু ওপেন হবে, বুঝতে পারলে? তো এইভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু রেলের যে সুযোগটা বেরিয়েছে তোমরা কিন্তু সুযোগটা হাতছাড়া করো না। যারা আবেদন করতে চাও ইমিডিয়েট কিন্তু ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্ক আছে, সেখান থেকে ডাইরেক্ট কিন্তু তোমরা ডাইরেক্ট গিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। বেশি সময় নেই, 2 দিন সময় আছে, ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করে নাও, বুঝতে পারলে? তো আজকের মতো এখানেই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নতুন নতুন চাকরি, নতুন নতুন জব ইনফরমেশন সবার আপডেট সবার আগে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তব তক के लिए বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।